আলহামদুলিল্লাহ, মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে ভালোবেসে তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি মুহাব্বতে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা শুনতেছিলাম 7 গুণওয়ালা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। এর মধ্যে একটা হলো তাওবা, 2 নম্বর হলো তাহারাত, পবিত্রতা। বলছিলাম পবিত্রতা 2 প্রকার, একটা বাহিরের পবিত্রতা, একটা ভিতরগত পবিত্রতা। এখান থেকে আলোচনা আমরা ঢুকে গিয়েছিলাম তাহারাত থেকে নামাজ। আমরা যে নামাজ আদায় করি, এই নামাজ আমাদের 9টা কারণে আসমানের মাঝখানে ঝুলন্ত থাকে। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আসছে যে মানুষ যে নামাজ আদায় করে, এই কারো 4 ভাগের 3 ভাগ কবুল হয়, 1 ভাগ কবুল হয় না। কারো 2 ভাগ কবুল হয়, কারো 2 ভাগ কবুল হয় না। কারো 1 ভাগ কবুল হয়, কারো 3 ভাগ কবুল হয় না। আবার কারো নামাজ এমন আছে, পুরান কাপড়ের পোটলা বানায়া ফেরেশতারা নামাজের মুখের মধ্যে ওই পুরান কাপড়ের পোটলা বানায়া নামাজটাকে নিক্ষেপ করে বলে যে তোর নামাজ তুই নে, এই নামাজ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে। এই জন্য নামাজ, হাদিসে আসছে নামাজ, এই নামাজটা মাঝে মধ্যে আল্লাহর সন্তুষ্টির কারণ হয়। কারো কারো নামাজ আবার নামাজিকে লানত করে। হাদিস আসছে কোরআন তেলাওয়াত করনেওয়ালা, কোরআন তেলাওয়াতকারীর জন্য কোরআন আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। আবার কোন কোন কোরআন তেলাওয়াতকারী আছে যে কোরআন, ওই কোরআন তেলাওয়াতকারীর উপরে লানত করে। বলে কখন? বলে যখন কোরআন যে পড়ে, সে কোরআন ভুল পড়ে, উচ্চারণ শুদ্ধ করে পড়ে না, যেই জায়গায় টান দেওয়া দরকার সেখানে টানে না, হরফ উচ্চারণ ঠিকভাবে হয় না, মাখরাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে না, বলে কোরআন ওই ব্যক্তির উপরে লানত করে। আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে, কোরআন তেলাওয়াত করে নিয়মিত, কিন্তু তেলাওয়াত ভুল। এই তেলাওয়াতটা শুদ্ধ করার চেষ্টা করে না। একজন মানুষের তেলাওয়াত ভুল থাকতেই পারে, কিন্তু সে যদি ভুলটাকে শুধরানোর চেষ্টা করে, যতদিন পর্যন্ত শেখার চেষ্টা করবে, ততদিন পর্যন্ত তার নামটা তালেবে ইলমের খাতায় উঠা থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা তেলাওয়াত করি নিয়মিত, মানুষ, সাধারণ মানুষ মাদ্রাসায় পড়ি নেই, ওই কোন চাচি আম্মার কাছে, কোন মুরব্বীর কাছে, ওই আজ থেকে আরো 50 বছর আগে, 30 বছর আগে 1 মাস 1.5 মাস একটু পড়ছে, কোরআন শরীফ ধরায় দিছে, ওই এই পড়তে আছে, এইভাবেই ভুল। এটা যে ভুল, এটা শুধরানোরও চেষ্টা করে না। আপনার পড়াটা সহি আছে কি না এটাও একটু ট্রাই করা দরকার। আপনাকে যার ভাল লাগে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার হাফেজ সাহেব, এলাকায় অনেক ওলামায়ে কেরাম আছে, হাফেজ সাহেব আছে, আপনার নাতি একটা হাফেজ আছে, মাদ্রাসায় পড়াইছে, হ্যাঁ, অথবা আপনার ছেলে মাদ্রাসায় পড়ে, ছেলেকে পাশে বসা একটু শোনান যে বাবা দেখো তো আমার সূরাটা ঠিক আছে কিনা, আমি যে কোরআন পড়ি আমার কোরআনটা ঠিক আছে কিনা। এই যে আপনার চেষ্টা, মুজাহাদাটা, যে শেখার একটা আগ্রহ, আল্লাহ পাক বলেন এই আগ্রহটাকেও আমি আল্লাহ অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা কোরআন পারি তেলাওয়াত তো করবই, এবং যারা পড়ি নিয়মিত, তেলাওয়াতটা সঠিক আছে কিনা, শুদ্ধ কিনা, আমরা এটাও একটু যাচাই করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমাদের যে নামাজ আসমানে ঝুলন্ত থাকে, কারণ কয়টা বলছিলাম? 9টা। বলেন না কয়টা? 1 নম্বর হলো আমরা নামাজে যা পড়ি অর্থ আমরা জানি না। 2 নম্বর পবিত্রতার অভাব। এটা এখন ওযুর ক্ষেত্রে বলেন, গোসল ফরজ হয়েছে, ফরজ গোসল আমরা কয়জন জানি? ফরজ গোসল, অনেকে বলে গোসল তো গোসলই, পানি দিলাম গোসল হয়ে গেল। ফরজ গোসল আবার কি? এই ফরজ গোসল সম্পর্কে আমাদের জানতে হবে, ওযু সম্পর্কে আমাদের জানতে হবে, কি কি কারণে ওযু ভেঙে যায় এগুলো আমাদের জানা দরকার, আছে না নাই?
এগুলো বেসিক বিষয়, এগুলো জানতেই হবে, বাধ্যতামূলক। কি কি কারণে নামাজ ভেঙে যায়, নামাজ আদায় করছেন, নামাজে কোন ভুলগুলো হলে সাহসিকতার মাধ্যমে নামাজ ঠিক হয়, এগুলো জানা দরকার। নামাজে তো ভুল হতেই পারে, আমরা ইমাম সাহেব আমাদেরও মাঝে মধ্যে ভুল হয়। 2 রাকাত পড়ছেন, 3 রাকাত নামাজ, 2 রাকাত পড়ে বসার কথা ছিল, আপনি দাঁড়িয়ে গেছেন। এখন এই নামাজটা আপনি কিভাবে ঠিক করবেন? 3 রাকাত নামাজ, 3 রাকাত বিশিষ্ট নামাজে 3 রাকাত পরে বসতে হয়, ভুলে দাঁড়িয়ে গেছেন, কিভাবে ঠিক করতে হবে? এই বেসিক মাসালাগুলো নামাজের জন্য আমাদের জানার দরকার আছে না নেই? আমরা একটু সময় নিয়ে এগুলো জানার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। 3 নম্বর, হালাল খাবারের অভাব, যেটা বর্তমানে বড়ই দুঃসাধ্য ব্যাপার। হালাল খাবার, বর্তমানে হালাল খাবার আমরা কয়জন যে বাছাই করে খাই, হিসাব করলে এর সংখ্যা দাঁড়াবে একেবারেই নগণ্য, ঠিক কিনা বলেন? খাবার এটা সামনে আসলে আমরা কয়জন যাচাই করি? মনে করেন মসজিদে এই নামাজের পরে 2 বস্তা জিলাপি আনা হয়েছে, এই জিলাপিটা নেওয়ার জন্য আমরা কয়জন যাচাই করবো আসলে জিলাপিটা কিসের জিলাপি, এটা কি উপলক্ষে দেওয়া হচ্ছে? যদি কেউ মান্যতের জিলাপি দেয়, যাদের সামর্থ্য আছে, যারা সম্পদশালী, যারা জাকাত দেওয়ার সামর্থ্য রাখে, ফিতরা দেওয়ার সামর্থ্য রাখে, হজ করার সামর্থ্য রাখে, এক কথা যারা সামর্থ্যবান, এদের এই মান্যতের জিনিস খাওয়া হারাম, এটা জায়েজ নাই। কিন্তু আমরা কয়জন এটা যাচাই করছি যে এই জিলাপিটা? অথচ দেখা যায় যেই মানুষটা দিনে 50 মণ জিলাপি কিনা খাওয়ার ক্ষমতা রাখে, ও সবার আগে গিয়ে হুড়োহুড়ি করে 2 টুকরা জিলাপি নেওয়ার জন্য। কথা বাস্তব না অবস্থা? আল্লাহ বলে যে না, এটা তো মুমিনের গুণ নয়। আমি যেই বান্দাকে পছন্দ করি, গুণ বিশিষ্ট বান্দা, তার গুণ তো এটা নয়। সে তো খাবার খাওয়ার আগে, গ্রহণ করার আগে সে যাচাই করবে যেটা আমার জন্য বৈধ না অবৈধ, এটা আমার জন্য হালাল না হারাম। এজন্য হালাল খাবার এটা অনেক দামি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হালাল খাবার খাইলে রূহ সুস্থ থাকে, কলব সুস্থ থাকে। আর সুস্থ কলবওয়ালা দিল নিয়ে বান্দা যখন ইবাদত করে, আল্লাহর দরবারে ওই ইবাদতটা সরাসরি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর বান্দা যখন হারাম ভক্ষণ করে, তার দিল অসুস্থ হয়, আর দিল অসুস্থ হয়ে গেলে, কলব অসুস্থ হয়ে গেলে তার আমল অসুস্থ হয়। অসুস্থ আমল আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না। এই জন্য হালাল খাবার খাবার জন্য সবসময় চেষ্টা করব। মালিক আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। 4 নম্বর হলো খুশুখুজুর অভাব, নামাজের মধ্যে একাগ্রতা, মনোযোগের অভাব। আমরা নামাজের মধ্যে মনোযোগী হওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে হলো নামাজ থেকে শিক্ষার অভাব। নামাজ থেকে শিক্ষা হলো 4টা। নামাজে আমরা হাত উঠিয়ে যখন আল্লাহু আকবার বলি, যে আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবার উপরে, আল্লাহ থেকে বড় কেউ নাই, সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? ক্ষমতার উৎস কে? সবাই বলেন কে? এই যে আমরা গণতন্ত্র যারা লালন করি, আমরা যে বলি যে ক্ষমতার উৎস জনগণ, এই কথা বললে ইমান থাকবে? ইমান থাকবে না। এই এতদিন আমরা বলতাম জাতির পিতা শেখ মুজিবুর রহমান। জাতির পিতা কে? শেখ মুজিবুর রহমান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ যদি বলে জাতির পিতা শেখ মুজিবুর রহমান, সে আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক, ওই বিএনপি আর আওয়ামী লীগ বুঝা কি ইমান যায়? যেই ব্যক্তি যেই জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওটা যদি কুফরি হয় তাহলে তার ইমান চলে যাবে, ঠিক কিনা বলেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত জায়গায় বয়ান করতে গিয়ে যখনই বলছি জাতির পিতা ইব্রাহিম, অনেক নেতারা ভেটে দিয়েছে, হুজুর জাতির পিতা তো শেখ মুজিবুর রহমান। আমি বললাম যে এটা আপনার ইমান, কিন্তু আমার ইমান হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা বলেন? আর মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, কোরআনের আয়াত। ভাই, আপনার ভালো না লাগলে কোরআন বের করে লাল কালি দিয়া এই আয়াতকে মুছে দেন। যতদিন পর্যন্ত আয়াত থাকবে ততদিন পর্যন্ত ওলামায়ে কেরামরা একই বয়ান করবে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা বলেন? তবে আমার তো আমরা যে বলি যে নামাজের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর আইন সবচাইতে বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। নামাজের শিক্ষা হলো, নামাজে যেমন এটা বলো, নামাজের ভিতরেও এটা লালন করা লাগবে, ঠিক কিনা বলেন? এরপরে নামাজ থেকে শিক্ষা 7 নম্বর, মসজিদে আমরা যেমন নামাজে দাঁড়াই, কোনো দলাদলি নেই,
বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, জাসদ নাই, জাতীয় পার্টি নাই, চরমনাই নেই, তাবলিগ নেই, পাবলিক নেই, এক কাতারে আমরা সব দলের মানুষ দাঁড়িয়ে নামাজ আদায় করি। ঠিক না ভাই? ঠিক বলে। নামাজ বলতেছে তুমি যেমন নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহকে বলো, আল্লাহ আমি কোন দলের এই পরিচয়ে নামাজে দাঁড়াই নেই, আমার পরিচয় একটা, সেটা হলো আমি মুসলমান, আমি মুসলমানের পরিচয়ে নামাজে দাঁড়িয়েছি। ভাই এই যে নামাজের মধ্যে যেমন দলাদলি নেই, মসজিদ থেকে বের হয়ে আমরা ইসলামের সকল ইস্যুতে দলাদলি বাদ দিয়া এক প্ল্যাটফর্মে আমাদের দাঁড়ানোর শিক্ষা নামাজ আমাদেরকে দিচ্ছে। ঠিক কিনা বলেন? এই জন্য ইসলামের ইস্যুতে যখনই কোনো সমস্যা আসবে, ইসলামের উপরে আঘাত করে যখনই কেউ কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যখনই কোনো আইন প্রণয়ন করার চেষ্টা করা হবে, নবীর বিরুদ্ধে যখন কোনো কথা বলা হবে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, চরমনাই, জামাত সব দলাদলি বাদ দিয়া ওই ইস্যুতে আমাদের এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এর প্রতিবাদ করতে হবে। যারা প্রতিবাদ করবে এরা হলো সাচ্চা মুসলমান। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে এই শিক্ষা নামাজ থেকে নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে হলো যা ইমাম যা করে মুসল্লিরাও তাই করে। ইমাম যখন আল্লাহু আকবার বলে রুকুতে যায়, মুসল্লিরাও কোথায় যায়? রুকুতে যায়। ইমাম যখন সেজদায় যায়, মুসল্লিরাও তখন সেজদায়। ইমাম যখন সালাম ফিরায়, মুসল্লিরাও তখন সালাম ফিরায়। ইমাম সাহেব সালাম না ফিরানো পর্যন্ত যদি দেরি হয়, কোনো মুসল্লি সালাম ফিরায়? ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত যা আছে, মুসল্লিরাও সেখানে অবস্থায় দাঁড়িয়ে আছে। নামাজ বলতেছে ইমামকে যেমন নামাজের মধ্যে ফলো করো, ইমাম সাহেব যেভাবে সমাজের মধ্যে চলে, বাহিরে যখন তুমি চলবা ইমাম সাহেবকে ফলো করে চলার চেষ্টা করো। ইমাম সাহেব যেমন সুদে টাকা লাগায় না, তুমি তো তার মুসল্লি, তুমি সুদে টাকা লাগায় না। ইমাম সাহেব যেমন সুদ খায় না, তুমিও সুদে টাকা লাগায়ও না। ইমাম সাহেব যেমন ঘুষ খায় না, তুমিও ঘুষে টাকা লাগায়ও না। এইভাবে যদি মুসল্লিরা ইমাম সাহেবকে, প্রত্যেক মসজিদের ইমামকে যদি ফলো করে তার মতো জীবন পরিচালনা করার চেষ্টা করত, কসম আল্লাহর সমাজে সুদখোর থাকতো না। ঠিক না? ঠিক বলেন? সমাজে ঘুষখোর থাকতো না। ইমাম সাহেব তো কাউকে কোনোদিন অন্যায়ভাবে একটা চর থাপ্পড় মারে নাই। ইমাম সাহেব কোনোদিন তো কাউকে একটা ফায়সা কথা বলে গালি দেয় নাই, নাকি দিছে? দেয় নাই। হ্যাঁ, হয়তোবা ইসলামিক ক্ষেত্রে, বয়ানের ক্ষেত্রে মুসল্লিদেরকে বুঝাইতে গিয়া কঠোর ভাষায় কথা বলছেন। কেন বলছেন? বলে ইসলামে এটাও বলার তাগিদ দেওয়া হয়েছে, সব কথা নরম ভাষায় হয় না, সব বয়ান নরম ভাষায় হয় না। আবু বকর নরম ভাষায় কথা বলতেন, ওমর সে আসাদ্দাহুম ফি আমরিল্লাহি, ওমর সে গর্জন দিয়ে কথা বলতেন। নবীজি মাঝে মধ্যে নরম ভাষায় কথা বলতেন, মাঝে মধ্যে কমান্ড করতেন। সেনাবাহিনীরা যেমন ট্রেনিং এর সময় যখন একজন দাঁড়াইয়া কমান্ড দেয়, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে কমান্ড করতেন, বয়ান করতেন। বয়ানের ক্ষেত্রে যখন বলে, এটা তো বয়ান বোঝানোর জন্য বলা হয়, যাতে মানুষ দিনের পথে আসে। তো ইমাম সাহেবকে যদি মানুষ ফলো করার চেষ্টা করে, যদি ফলো কেউ করতে পারে, আশা করা যায় সেই মানুষটার দৈনন্দিন জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাহায্য করবে। তার জীবন, চরিত্র, আদাবুল মুআশারা সব কিছু পরিচ্ছন্ন হবে। আশা করা যায় মৃত্যুর পরে আল্লাহ পাকের পুরস্কৃত জায়গা জান্নাতের জায়গা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শেখার, বোঝার, চলার তৌফিক দান করেন বলে আমিন। 9 নাম্বার হলো মসজিদে যা চলে না, মসজিদের বাহিরেও তা চালানো যাবে না। মসজিদে বিড়ি চলে না, মসজিদে গাঁজা চলে না, মদ চলে না, ইয়াবা চলে না, মসজিদে গান বাজনা চলে না। এক কথায় মসজিদে কোনো গুনার কাজ চলে না। তাহলে আমরা মুমিন মসজিদের বাহিরে যখন থাকবো, তখনও গুনার কাছ থেকে বিরত থাকতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে সমস্ত ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বলে আমিন। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর একটা গুণ হলো ন্যায়পরায়ণতা, আদল, ইনসাফ করা, ন্যায়পরায়ণ শাসক হওয়া। যে যে জায়গায় আছে ওই জায়গা থেকে ইনসাফ কায়েম করা।
এটা একটা দামি জিনিস। ইনসাফ এটা আমাদের কয়জনের ভিতরে আছে? ইনসাফ কয়জনের ভিতরে আছে? যে কোনো জিনিস ভাগ করার সময় ধরেন কথার কথা, আপনি 1 ক্যারেট আম নিয়ে আসছেন, যদি আর একজন টাকা দেয় যে ভাই ওই ক্যারেটের মধ্যে তো 35 কেজি ধরে, তুমি তো সব নিবা না, তো আমার 20 কেজি দিও বা 15 কেজি দিও। স্বাভাবিক ব্যাপার যেটা, সেটা হলো আমি চেষ্টা করি ভাগ করার সময় বড় বড় আমগুলো যেন আমার ভিতরে থাকে। কথা কর না কেন? বাস্তব বললাম না অবাস্তব? যে কোনো জিনিসের ক্ষেত্রে, যে কোনো জিনিসের ক্ষেত্রে যে আমার ভাগে যেন একটু কি থাকে, বেশি থাকে, এটাতে ইনসাফ নয়, এটা তো আরেকজনের হক নষ্ট করা। ইনসাফ কোনটা? বলে সমান নিব, সমান। আমার যেটা হক আছে আমি সেটা নিব, আমার প্রাপ্য যেটা সেটা আমি নিব, আর এক ভাইয়ের হক যতটুকু আছে সেটা আমি তাকে বুঝাই দেবো। এটা ইনসাফ। আল্লাহ যেন আমাদেরকে ইনসাফ করনেওয়ালা হওয়ার তৌফিক দান করে। নেই পরায়ণতা যারা শাসক গোষ্ঠী আছে আমাদের সারা বিশ্বে, বর্তমানে যত শাসক আছে সরকার, ইনসাফওয়ালা শাসক খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না? ঠিক বলে পাওয়া যায় না। ইনসাফ করেছিলেন শায়েখ ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। তার ব্যাপারে কিতাবের মধ্যে আসছে যে ওমর ইবনে আব্দুল আজিজ কেমন ছিলেন, বলে যে 4 খলিফার পরে যাকে 5ম খলিফা বলা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তাকে 2য় ওমর বলা হতো। বলেন না সুবহানাল্লাহ। কেমন শাসক তিনি ছিলেন? বলে তিনি যখন শাসন করেছেন, এক ঘাটে ছাগল আর বাঘ পানি পান করছে, বাঘ ছাগলকে আক্রমণ করার সাহস পায়নি। সুবহানাল্লাহ। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ছিলেন। এটা একটা ঘটনা, তার জন্মের ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদেমকে সঙ্গে নিয়ে সফরে বের হয়েছে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হয়েছেন, সাথে আছে খাদেম। চলতে চলতে ক্লান্ত হয়ে একটা দেওয়ালের লগে হযরত ওমর বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় কানের মধ্যে মেয়েলি কণ্ঠের আওয়াজ ভেসে আসতেছে। মা তার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, মারে, বাজারে দুধ বিক্রি করবা, দুধের মধ্যে একটু পানি মিশাও। এই মেয়ে মাকে ডাক দিয়ে বলছেন, মা গো, তুমি যে আমার দুধের মধ্যে পানি মিশাইতে বলছো, হযরত ওমরের জামানা, হযরত ওমর তো দুধের মধ্যে পানি মিশাইতে নিষেধ করেছেন। মা সন্তানকে ডাক দিয়ে বলেন, সন্তান, এখানে তো হযরত ওমর নাই, তুমি যদি দুধের মধ্যে পানি মিশাও, হযরত ওমর তো তোমাকে দেখবে না। এই জায়গার মধ্যে তো তার প্রজারাও নাই, এই জায়গার মধ্যে তার সেনা প্রধানরা কেউ নাই, এই জায়গার মধ্যে তার বাহিনীর কোনো লোক নাই, কেউ তো দেখবে না। এই বাচ্চা তার মাকে ডাক দিয়ে বলছেন, মা গো, ওমর না দেখুক, কেউ না দেখুক, কিন্তু একজন তো দেখবেন, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে ডাক দিয়ে বলেন, রে খাদেম, এই বাড়িটা চিনে রাখো, এই বাড়িটা চিনে রাখো, কাজে লাগবে। সফর শেষ করে হযরত ওমর বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তার সন্তান আসিমকে ডাক দিয়ে বলেন, আসিম, খাদেমের সঙ্গে চলে যাও, অমুক জায়গার মধ্যে একটা বাড়ি আছে, এই বাড়ির মধ্যে একটা কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তানকে বিবাহের প্রস্তাব দিয়ে বিবাহ করে নাও। তুমি ওই কন্যা সন্তানটাকে বিবাহ করো, এই সন্তান থেকে, এই মেয়ের থেকে, গর্ভে থেকে এমন সন্তান দুনিয়াতে আসবে যেই সন্তান পুরা আরব বিশ্ব শাসন করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই বাড়িতে বিবাহের প্রস্তাব দিয়ে আসিম চলে গেলেন, ওই কন্যাকে বিবাহ করলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় এদের দুজনের মাধ্যমে দুনিয়াতে একটা মেয়ে জন্মগ্রহণ করে, উম্মে আসিম। এই উম্মে আসিমের গর্ভে থেকেই জন্ম হয় ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন শাসকের আসনে বসলেন, তিনি যখন পুলিশ নিয়োগ দিতেন, এক কথায়
প্রশাসনের কর্মকর্তা নিয়োগ দিতেন, তিনটা জিনিস খেয়াল করতেন। কয়টা? এগুলো আমাদের ভিতরে আনা দরকার। যারা হুকুমতের দায়িত্বে আছে এই জিনিসগুলো তাদের শেখা দরকার, ঠিক না ঠিক? হুকুমতে যারা আছে এগুলো যদি তারা শিখতো, তারা জানতো, এই অনুযায়ী যদি তারা আমল করত, আমাদের বাংলাদেশ, আমরা বলি সোনার দেশ, আসলে এই বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তরিত হতো, ঠিক না? তিনি প্রশাসনের লোক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তিনটা জিনিস লক্ষ্য করতেন। যাকে প্রশাসনে নিয়োগ দিতেন, এক নম্বর লক্ষ্য করতেন তার মধ্যে তাকওয়া আছে কিনা, আল্লাহর ভয় তাকওয়া আছে কিনা। বলে তাকওয়া বড় দামি জিনিস, বলে তাকওয়া মানে আল্লাহর ভয়। এই তাকওয়া ওয়ালা গুণ বিশিষ্ট মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহব্বত করেন। আল্লাহ পাক বলেন, যার মধ্যে তাকওয়া আছে ওই বান্দার প্রতি আমি আল্লাহর ভালোবাসা আছে, মহব্বত আছে। এক নম্বর লক্ষ্য করতেন অন্তরে তাকওয়া আছে কিনা। প্রশাসনের কর্মকর্তা যারা হবেন তাদের মধ্যে তাকওয়া এক নম্বর থাকা লাগবে। দুই নম্বর তিনি লক্ষ্য করতেন তার মধ্যে আমানতদারিতা আছে কিনা। তিন নম্বর তিনি লক্ষ্য করতেন সে নেক আমল করে কিনা। এই তিনটা জিনিস লক্ষ্য করে প্রশাসনের লোক নিয়োগ দিতেন। যার মধ্যে তাকওয়া থাকবে, আমানতদারিতা থাকবে, যার মধ্যে নেক আমল করার গুণ থাকবে, এই পুলিশ কর্মকর্তা কোনোদিন ঘুষ খাইতে পারবে না, ঠিক না বলেন? আমাদের দেশের পুলিশের তো বড় আমানতদারিতা আছে এর মধ্যে, কি বলেন? এরা বড় তাকওয়াবান। অধিকাংশ পুলিশ হলো ঘুষখোর, কথা কন না? অধিকাংশ প্রশাসনের কর্মকর্তারা, এদের কাছে যদি কেউ কোনো জিনিস দেয় এটা ভক্ষণ করার চেষ্টা করে। তাকওয়া না, আমানতদারিতা নাই, নেক আমল তো দূরের কথা। তাকওয়া যদি থাকতো, খোদার কসম, আল্লাহর কসম, তাল্লাহি বিল্লাহি আল্লাহি, মানুষ পুলিশের কাছে যাইতে ভয় পাইতো না, কথা বল না, ঠিক না ঠিক? আপনি একটা সমস্যার সমাধানের জন্য পুলিশের কাছে যাবেন, যদি দেখে আপনার সম্পদ আছে তাহলে আপনাকে আরো সমস্যায় জড়ায় আপনার কাছ থেকে 10 লাখ টাকা খাওয়ার চেষ্টা করবে, ঠিক না ঠিক? তার মধ্যে তাকওয়া থাকতো, আল্লাহর ভয় থাকতো, আমানতদারিতা থাকতো, আমাদের এই জামানাটাও ওই ওমর ইবনে আব্দুল আজিজের মতো জামানা হয়ে যেত, ঠিক না? ঠিক না? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যখন শাসক হলেন, তার রাষ্ট্রীয় কর্মচারী যারা তাদের জন্য বৈধ সুযোগ সুবিধা দিয়ে দিলেন, বেতন বাড়ায়া দিলেন। কারণ তাদের যদি বৈধ সুযোগ সুবিধা না দেওয়া হয় তাহলে তারা অবৈধ পথে টাকা সম্পদ উপার্জন করার চেষ্টা করবে, ঠিক না? ঠিক না? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এরপরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিলেন, কেউ যদি রাষ্ট্রীয় কোনো কর্মকর্তাকে উপহার দেয়, উপহার গ্রহণ করা যাবে না, এটা নিষিদ্ধ ঘোষণা করলেন। এক লোক জিজ্ঞাসা করলেন, ওমর, হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, নবীজি হাদিয়া নিতেন, হাদিয়া দিতেন, কেউ যদি কাউকে ভালোবেসে কোনো উপহার দেয় এটা কি নেওয়া যাবে না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, নবীজির জামানায় সুন্নত ছিল, তোমরা যদি রাষ্ট্রীয় দায়িত্বে না থাকতে তোমাদের জন্য এটা সুন্নত হতো, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি তারা দায়িত্বে আছে, এদেরকে কেউ যদি কোনো উপহার দেয় তাহলে এটা ঘুষ হিসেবে সাব্যস্ত হবে। সুবহানাল্লাহ, ঘুষ হয়ে যাবে। কারণ তোমাদেরকে তো কেউ এমনিতে উপহার দিবে না, তোমাদেরকে কোনো না কোনোভাবেই তার কোনো স্বার্থ হাসিলের জন্য তোমাকে উপহার দেবে, যে তোমাকে কিছু দেওয়ার পরে যাতে তোমার তার একটা কাজ হাসিল করতে পারে, ঠিক না বলেন? এরপরে তিনি অপচয় নিষিদ্ধ করলেন। সমাজের মধ্যে কোনো রাষ্ট্রীয় সম্পদ অপচয় করা যাবে না। আমাদের এই বাংলাদেশে কত দিবসে কত লক্ষ লক্ষ টাকা অপচয় করা হয়, ঠিক না বলেন? অমুক দিবস, তমুক দিবস, হাত ধোয়া দিবস, কালো দিবস, ধলা দিবস, কত দিবস আমাদের বাংলাদেশে। এই দিবসকে কেন্দ্র করে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখছি আলোকসজ্জা করা হয়, ঝাড়বাতি দিয়া পুরা এলাকা সাজানো হয়, আতশবাজি ফুটানো হয়, অথচ ওই আলোকসজ্জার নিচে, ঝাড়বাতির নিচে অনেক মানুষ 3 দিন 4 দিন পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় পড়ে থাকে, তাদের খবর পর্যন্ত তারা নেয় না, কথা বলেন ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশে
রাষ্ট্রীয় যে অপচয়গুলো হয়, এই অপচয় টাকাগুলো যদি আমরা গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতাম, বাংলাদেশে কোনো গরিব থাকতো না, ঠিক কিনা বলে? এই অপচয়গুলোকে বন্ধ করা দরকার আছে না নাই? এগুলো চিহ্নিত করতে হবে যে কোন কোন কাজে আমাদের অপচয় হচ্ছে। কারণ অপচয়কারী তো শয়তানের ভাই, অপচয়কারীকে তো আমার আল্লাহ পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি কেমন হিসাব করে চলতেন, বলে রাষ্ট্রীয় কোষাগার থেকে, রাষ্ট্রীয় পক্ষ থেকে তার যে কালি ছিল, কলম ছিল, এই কলমের কালি পর্যন্ত তিনি নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন না। আল্লাহু আকবার! তিনি কেমন শাসক ছিলেন। হযরত ওমর ইবনে আদিজ রাহমাতুল্লাহ আলাইহি এরপরে যারা রাষ্ট্রের ক্ষমতায় ছিল, রাষ্ট্রের দায়িত্বে নিযুক্ত ছিল, তাদের জন্য ব্যবসা নিষিদ্ধ করলেন। তোমরা ব্যবসা করতে পারবে না, কারণ তোমরা যদি ব্যবসা করো তোমরা অন্যের উপরে প্রভাব খাটায়া তোমাদের ব্যবসা দাঁড় করাইবা। কেমনে বলে দেখেন না, আমাদের বাংলাদেশের শেয়ার ব্যবসার অবস্থাটা কি? যারা রাষ্ট্রের ক্ষমতায় আছে এরাই ওই জায়গার মধ্যে বেশি বিভিন্ন সময়ে ক্ষমতার অপব্যবহার করে তারা তাদের পকেট ভারী করার চেষ্টা করছে। কোটি 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 টাকা তারা নিজেদের পকেটের মধ্যে হাতিয়ে নিয়েছে, ঠিক না বলেন? এই জন্য ওমর ইবনে আদিজ রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছেন, রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবে, রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকবে, যারা সেখানে কর্মচারী হিসেবে থাকবে, তারা ব্যবসা করতে পারবে না। এরপরে তিনি আরেকটা কাজ করলেন, জনগণের সাথে সম্পর্ক স্থাপন। জনগণ চাইলেই যেন সরকারের সাথে, রাষ্ট্রের প্রধানের সাথে সরাসরি তারা তাদের সুখ দুঃখের কথাগুলো বলতে পারে। সাহেব ওমর ইবনে আদিজ রাহমাতুল্লাহ আলাইহি যখনই কোনো সমস্যা হতো, জনগণকে ডাকে তাদেরকে সামনে বসায় তাদের কথাগুলো শুনতেন। এমনকি ঘোষণা করে দিয়েছেন, কেউ জনগণ যদি আমার কাছে এসে রাষ্ট্রের সমস্যার কথা তুলে ধরতে পারে, এটা যদি যুক্তিসঙ্গত হয় তাকে, তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে পুরস্কার দিয়ে তাকে খুশি করানো হবে। সুবহানাল্লাহ! ওই জামানায় ঘোষণা করলেন, কেউ যদি রাষ্ট্রের কোনো সমস্যার কথা তুলে ধরতে পারে, আমার রাষ্ট্রের কোনো লোক কর্মচারী, আমার হুকুমতের দায়িত্বে যারা আছে, এরা কি অন্যায় করছে, এটা যদি কেউ আমার কাছে ইনফরমেশন দিতে পারে, তাহলে তাকে পুরস্কৃত করা হবে। আর আমরা বর্তমানে যদি কেউ ইনফরমেশন দেই, তাহলে তার ফাঁসির রায় হবে। কথা বাস্তব না অবাস্তব? আপনি যদি বলেন যে আমার অমুক এলাকার অমুক এমপি সাহেব তো অন্যায় করে, তাহলে আপনার বিরুদ্ধে মামলা হবে। কথা মান ঠিক না ঠিক? অথচ ওই জামানায় ছিল কি, যদি তারা আমার কাছে ইনফরমেশন দিতে পারে, সমস্যা তুলে ধরতে পারে, তাকে রাষ্ট্রের পক্ষ থেকে কি করা হবে? পুরস্কৃত করা হবে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এরপরে রাষ্ট্রীয় সম্পদের হিসাব, যে যে জায়গায় দায়িত্বে আছে তার কাছ থেকে রাষ্ট্রের হিসাবটা পুঙ্খানুপুঙ্খানুভাবে সে গ্রহণ করতেন। এই যে কয়েকটা ফর্মুলা তিনি ফলো করেছেন, আমরা যদি প্রত্যেকটা সেক্টরে এই ফর্মুলাগুলো ফলো করতে পারি, আসলে আমাদের বাংলাদেশে দুর্নীতি থাকবে না, আমাদের বাংলাদেশে আর্থিক সংকট থাকবে না, আমাদের বাংলাদেশকে আমার আল্লাহ ওই জামানার মতো, ওমর ইবনে আব্দুল আজিজের জামানার মতো জামানা, এই জামানাকেও বানিয়ে দিতে পারেন, ঠিক না বলেন? এই জন্য বারবার বলছি, আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া করেন যে আল্লাহ যেন ওমরের মতো একজন শাসক আমাদেরকে দান করেন। বলেন না আমিন? আল্লাহ পাক যেন একজন নেক করেন শাসক আমাদেরকে দান করেন। বলেন না আমিন? এই কোরআন 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 এই কোরআন দিয়া রাষ্ট্র পরিচালিত হলে কেউ বৈষম্যের শিকার হবে না। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হলে কেউ না খেয়ে মরবে না। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হলে কারো কোনো ক্ষতি কোনোভাবেই হবে না। প্রত্যেকটা মানুষ রাত্রেবেলা সে সব দুশ্চিন্তা মুক্ত হয়ে ঘুমের ঘরে যেতে পারবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদেরকে এই চর্ম চোখ দিয়ে এটা দেখার তৌফিক দান করেন যে কোরআন দিয়া রাষ্ট্র পরিচালিত হলে কেমন দেখা যায়। বলেন আল্লাহুম্মা আমিন। দুনিয়ার মুসলমান দেখেন, বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি উনি একজন শাসক ছিলেন। বলে উনি কোন শাসক ছিলেন? বলে উনি এমন শাসক ছিলেন, আমরা জানি নবীজির লাশ যেখানে আছেন এই জায়গা থেকে নবীজির লাশ চুরি হওয়ার জন্য ষড়যন্ত্র হয়েছিল, ঠিক কিনা বলেন? এই নবীজির লাশ যখন চুরি হয়, এই বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহিকে
স্বপ্ন যোগের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জানিয়েছেন, এই বাদশা নুরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি যারা নবীজির লাশ চুরি করার জন্য যারা দরবেশ সাজিয়ে যারা এই নিজ দিয়া গর্ত খনন করে নবীজির রওজার পাশ পর্যন্ত চলে গিয়েছিলেন, পরে এদেরকে ধরে শাস্তি দিয়েছিলেন এই বাদশা নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। এই বাদশা নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি যখন শাসক ছিলেন, বলে ওই সময়ে যদি চোর যারা ছিল, চোর চুরি করত, এই চোররা চুরি করলেও ওদের মধ্যে ঈমান ছিল। বলেন না আল্লাহু আকবার। বলবেন যে হুজুর চোর চুরি করলে আর ঈমান কেমনে থাকে? কেমনে থাকে? যে ঈদের একদিন আগে, সম্ভবত ঘটনা শুনেছিলাম, ঈদের একদিন আগে উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন খোঁজ খবর নেওয়ার জন্য, দেখে যে রাস্তার একটা পাশে 3 জন মানুষ বসে বসে চুরি ষড়যন্ত্র করতেছে। চুরি যে করবে কোথায়? বলে বাইতুল মালে করবে। রাষ্ট্রের যে কোষাগার আছে, যেখানে হীরা জহরত স্বর্ণ মুদ্রা আছে, রাষ্ট্রের সম্পদ যেখানে আছে, ওখানে চুরি করবে। তো চুরি যখন করবে, একজন বলতেছে, ভাই আমি তো চুরি করব, আমি বাঘের গর্জন দিতে পারি। কিসের গর্জন? বাঘের মতো গর্জন। আছে না কিছু লোক আমাদের সমাজে কাকের মতো আওয়াজ দেয়, মনে হয় যে কাক ডাকতেছে, কুকুরের মতো আওয়াজ দেয়, বিড়ালের মতো আওয়াজ দেয়। এরকম মানুষ আছে না নাই? আছে। তো বলে আমি বাঘের মতো গর্জন দিতে পারি। তো দারোয়ান যে আসছে, আমি তার কাছে গিয়ে বাঘের মতো গর্জন দিব, দারোয়ান দৌড় দিয়ে পালায় যাবে। এরপর আরেকজন বলতেছে যে আমার কাছে আমি যে কোনো ধরনের তালা 1 সেকেন্ডে খুলতে পারি, এত দক্ষতা তার। আরেকজন বলতেছে তাহলে আমি, বলে আমি রাতের বেলা যারা দেখি, দিনের বেলা তারা চিনি। সুবহানাল্লাহ বলবেন না? তো অন্ধকারের মধ্যে যত অন্ধকারই হোক, আমার সামনে যদি কেউ হেঁটে যায়, যত অন্ধকার হোক, আমি দিনের বেলা ওরা দেখলে চিনবো। তাহলে তো ভালো। এখন এই কথা শোনার পরে বাদশা নুরুদ্দিন জঙ্গির কাছে গিয়ে বলতেছে, ভাই আমিও বড় অভাবে আছি, তোমরা কি সঙ্গে আমার একটু নিবা? আল্লাহু আকবার বলেন না? রাষ্ট্রের প্রধান সরকার, তিনি বলতেছে আমাদের 3 জনের 3 যোগ্যতা, তোমার কি যোগ্যতা আছে? তো বলতেছে যে আমার যোগ্যতা এমন আছে, এমন লোকের সাথে আমার সম্পর্ক আছে, চুরি করতে গিয়ে যদি ধরা পড়ো তাহলে আমি ছাড়ানোর মতো ক্ষমতা রাখি। আল্লাহু আকবার বলেন। একজন বলতেছে এরকম লোক তো আমাদের দরকার, এরকম লোক তো দরকার, যে কোনো জায়গায় গিয়ে ধরা পড়ে যাই, এর টেলিফোনের মাধ্যমে যদি ছাইরা দেয়, এটা বিশাল ব্যাপার। লগে এবার নিয়ে গেছে, লম্বা ঘটনা। এবার গিয়া ওই দারোয়ান যেখানে আছে, একজন বাঘের গর্জন দিতে, দারোয়ান তো বাঘের গর্জন শুনে দিতেও এনে কেমনে থাকে, দৌড় দিয়ে পালায় গেছে। একজন তালা খুলছে, এবার বাইতুল মাল কোষাগারের মধ্যে ঢুকছে। ঢোকার পরে এবার দেখেন চুরি করবে। একজন বলতেছে, ভাই আজকে তো পাইছি একবারে এতগুলো জিনিস সম্পদ আমরা নিয়ে যাব, সারা জীবন বসে খাবো। একজন বলতেছে, না এটা করা যাবে না, এটা করা যাবে না, আমরা তো পেশাদার চোর নই। আগামীকাল ঈদ, বাচ্চাদের খাবারের মতো অর্থ আমাদের কাছে নাই, বিবির মুখে খাবার তুলে দেব, এই খাবার আমাদের কাছে নাই। আমরা তো পেশাদার চোর নই, আমরা তো ঈদের দিনে বাচ্চার মুখে শুধুমাত্র খাবার দেওয়ার জন্য আমরা আজকে চুরি করতে বের হয়েছি। তো চুরি করলেও শোনো, বাদশা নুরুদ্দিনের জামানা, এভাবে চুরি করা যাবে না, যতটুকু প্রয়োজন আমরা ততটুকু চুরি করব। আল্লাহু আকবার বলেন। এবার কি করলো? বলে যে 12 দিরহাম চুরি করো। 12 দিরহাম বলে 4 জন মানুষ, 3 4 12, 3 দিরহাম করে একজনের ভাগে, বাস এই 12 দিরহাম চুরি করে তারা ওখান থেকে চলে গেলেন, যে যার মতো ভাগ করে চলে গেলেন। এখন পরের দিন তো খবর হয়ে গেল এই রাষ্ট্রীয় কোষাগারে চুরি হয়েছে। বাদশা নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি এবার পাঠালেন, যিনি দায়িত্বে আছেন বাইতুল মালের কোষাগারের, ওনাকে পাঠালেন, বললেন যাও হিসাব করে দেখো তো কতটুকু সম্পদ চুরি হয়েছে। এবার গেলেন, গিয়ে দেখে 12 দিরহাম। চিন্তা করে এটা কোনো চুরি হইল? রাষ্ট্রের কোষাগার থেকে চুরি হয়েছে, এই 12 দিরহাম কোনো চুরি হইল? দূর, আমি 12 দিরহাম পকেটে নিই, গিয়ে বলবো যে 24 দিরহাম চুরি হয়েছে। এবার 12 দিরহাম পকেটে নিচ্ছে, গিয়ে বলতেছে যাবো না, বেশি চুরি হয় নাই, মাত্র 24 দিরহাম চুরি হয়েছে। এখন বাদশা নুরুদ্দিন চিন্তা করে, চুরির সময় তো আমি ছিলাম, চুরি হইলো 12 দিরহাম, 24 দিরহাম হইলো কেমনে? অর্থমন্ত্রীকে পাঠাইছেন, যাও তুমি গিয়ে দেখে আসো এবার কি অবস্থা। এগিয়ে হিসাব করে দেখে 24 দিরহাম। বলে যে 24 দিরহাম গুলো চুরি হইলো। এবার হ্যাঁ নিজে পকেটে 24 দিরহাম বসছে, হইরা গিয়ে স্যার 48 দিরহাম চুরি হয়েছে। তো এবার দুদকের কমিটি গঠন করছে, এই যে করতে 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 এবার দেখে যে 9000 দিরহাম চুরি হয়েছে। কত? এখন
বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন, রাষ্ট্রের প্রশাসনের দায়িত্বে যারা আছেন, সময় দিলাম 24 ঘন্টা, চোরকে পাকড়াও করতে হবে। এবার চোরদেরকে ধরে আনা হলো। ওই 3 জন আইনা সামনে দিছেন, বলছে, এই বলো তোমরা এই 9000 দিরহাম চুরি করছো কেন? বলে, কসম আল্লাহ, আমরা তো এত চুরি করি নাই স্যার। বলে, কত চুরি করছো? বলে, আমরা 12 দিরহাম চুরি করছি, 3 দিরহাম করে ভাগ করছি। এখন বলে, তোমরা 3 জন 3 দিরহাম করে যদি ভাগ করো, 3 তিরিকে 9 হয়, আর 3 দিরহাম কোথায়? বলে, আমাদের সঙ্গে আর একজন ছিলেন। এখন বলতেছেন যে আর একজন ছিলেন, তিনি কোথায়? বলে, তিনি যখন আমাদের সঙ্গে নাই, ওই যে একজনের গুণ, রাত্রের বেলা যত অন্ধকারই হোক না কেন, সে যাকে দেখে দিনের বেলা তারে চিনে। এখন এই 2 জনকে গুতায় বলে, কি কয়, আমি তো রাত্রে যারে দেখি, দিনের বেলা তারা চিনি। আমার তো মন বলে রাত্রে এই বাদশাহ নুরুদ্দিনই আমাদের সঙ্গে চোর হিসেবে ছিল। 100%। তখন সাহস করে বলে, স্যার আপনি ফাঁসি দিলে দিতে পারেন, আমার একটা গুণ আছে, আমি রাত্রেবেলা যত অন্ধকারই হোক, যাকে আমি দেখি দিনের বেলা আমি তার চিনি। আমার মন বলে 100% শিওর আমি রাত্রেবেলা আপনি আমাদের সঙ্গে ওই চতুর্থ ব্যক্তি ছিলেন যিনি 3 দিরহাম ভাগ্নি ছিলেন। এখন বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলে, যাদেরকে হিসাব করার জন্য পাঠিয়েছি তারা সামনে আসে। এবার সবাইকে সামনে আনলেন, এদেরকে শাস্তির আওতাভুক্ত করলেন। যে দেখেন এই ঘটনাটা কেন বললাম, যে আমাদের এই দেশের হালত দেখেন। রাস্তার জন্য যদি 1 কোটি টাকা বাজেট হয়, এই যে এরা যেমন হিসাব করতে গিয়া অর্ধেক অর্ধেক করে খাইছে, এই রাস্তার জন্য যখন টাকা বাজেট হয় 1 কোটি, রাস্তায় কাজ হয় 20 লাখ, বাকি 80 লাখ টাকা বিভিন্ন জনের পকেটে যায়। যেরকম সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, হয় কিনা বলেন? যে এটা হলো সিস্টেম। বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি চিহ্নিত করছেন যে আসলে মূল সমস্যাটা কোথায়। রাষ্ট্রের সমস্যাটা হলো এই জায়গায়, যেই জায়গার জন্য যেই টাকাটা বাজেট করা হয়, যেই জায়গার জন্য যেটা বরাদ্দ দেওয়া হয়, পুঙ্খানুপুঙ্খানুভাবে ওই টাকাটা ওই জায়গায় খরচ হয় না। ঠিক কিনা বলেন? এই জন্য বলছে রাষ্ট্রের ক্ষমতায়, রাষ্ট্রের প্রশাসনের দায়িত্বে যখন কাউকে নিযুক্ত করবে, 3টা গুণ দেখে যদি তাকে নিযুক্ত করা হয়, তাকওয়া আছে কিনা, আমানতদারিতা আছে কিনা, নেক আমল করে কিনা, এই 3টা জিনিস গুণ দেখে যদি রাষ্ট্রের প্রশাসনের দায়িত্বে আমরা লোক নিয়োগ দিতে পারি, কসম আল্লাহ, রাষ্ট্রের সম্পদ 1 টাকাও চুরি হবে না। রাস্তায় পিচ ঢালাই করে, রাস্তায় কাজ করে, এদিক দিয়ে করে, এদিক দিয়ে ভ্যান গাড়ির চাকা দিয়া পিচ সহ রাস্তা সহ উঠে যায়। কথা কোন ঠিক না? ঠিক। এটা কোনোদিন হতো না। রাষ্ট্রের কোনো সম্পদ চুরি করে কখনোই কেউ পেট ভরতো না, যে তার মধ্যে তাকওয়া থাকতো, আল্লাহ ভীরুতা থাকতো। কথা বলে ঠিক কিনা? এই জন্য কি করতে হবে, আমরা যদি রাষ্ট্রের সমস্ত সম্পদ নিরাপদ জায়গা পর্যন্ত পৌঁছাক এটা চাই, তাহলে আমাদেরকে এই কাজ করতে হবে। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, নেক আমল বাড়ায় দিতে হবে, নিজেদেরকে ভালো হতে হবে, অন্তরকে গুনাহ থেকে বাঁচাতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে একজন ন্যায়পরায়ণ শাসক দান করে, বলেন আমিন। আল্লাহ যেন এই বাংলাদেশকে কোরআনের রাষ্ট্র হিসেবে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ পাক যা আলোচনা করেছে আমাদেরকে বোঝার, জিন্দেগিতে ফিট করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা যারা সুন্নাত পড়ি